পশ্চিমবঙ্গে SIR 2025 প্রক্রিয়ার জন্য ভোটারদের ঠিক কি কি কাগজপত্র লাগবে দেখুন এই যে সরকারি নির্দেশিকাটা এটা দেখে অনেকেরই একটু জটিল মনে হতে পারে তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টাকে একদম সহজ করে বুঝে নিই। এই যে দেখুন স্ক্রিনে যে অফিশিয়াল নোটিশটা দেখা যাচ্ছে সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখন যেটা করব এই নোটিশটার প্রতিটি অংশ ধরে ধরে আলোচনা করব যাতে কোনো রকম কনফিউশন না থাকে আর পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই আসছি সবচেয়ে সহজ ক্যাটাগরিটা নিয়ে, মানে যাদের নাম অলরেডি 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের জন্য নিয়মটা কি, চলুন দেখে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু খুবই সোজা। যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তাদের জন্য লাগবে মাত্র দুটো জিনিস। এক, ভোটার লিস্টের যে পাতায় নামটা আছে সেটার একটা ফটোকপি, আর দুই, একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ব্যাস, আর কিছু লাগবে না। বেশ, এবার আসা যাক পরের ধাপে, মানে সেই সব ভোটারদের কথায় যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না। এখন নোটিশটা দেখলে মনে হবে এদেরকে কয়েকটা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নোটিশটা যদি একটু ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে জন্মসাল অনুযায়ী ভোটারদের 3টে আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হলেও সবার জন্য যে কাগজপত্রের লিস্ট সেটা কিন্তু একদম এক, কোনো পার্থক্যই নেই। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। জন্ম জুলাই 1887 আগে হোক কি 1887 থেকে 2000-এর মধ্যে, অথবা ডিসেম্বর 2004-এর পরে, যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাত্র 3টে জিনিস লাগছে। কি কি? 1, বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের ফটোকপি। 2, আবেদনকারীর নিজের একটা জরুরি ডকুমেন্ট। আর 3, একটা রঙিন ছবি। তার মানে মূল কথাটা হলো এই 3টে ক্যাটাগরির জন্য নিয়মটা আসলে একই। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে বলা হলো নিজের একটা জরুরি ডকুমেন্ট লাগবে, তো সেই ডকুমেন্ট হিসাবে ঠিক কোন কোন কাগজ জমা দেওয়া যাবে চলুন সেটাই এবার দেখে নিই। মানে সহজ কথায় বলতে গেলে এই পার্সোনাল ডকুমেন্টটা হলো পরিচয় আর বয়স প্রমাণের জন্য একটা সরকারি নথি। এটা দিলে আবেদনপত্রটা সম্পূর্ণ হয়। সরকারি নোটিশটার একদম নিচে তাকালেই দেখবেন এই 6টা ডকুমেন্টের একটা লিস্ট দেয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা দিলেই কিন্তু চলবে। কি কি আছে লিস্টে? পেনশন পেমেন্ট অর্ডার, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল বোর্ডের সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, অথবা ওবিসি, এসসি কিংবা এসটি সার্টিফিকেট। তাহলে পুরো প্রক্রিয়াটা তো বোঝা গেল। এবার চলুন সবটা মিলিয়ে একটা ফাইনাল চেকলিস্ট দেখে নেওয়া যাক, যাতে নিজের প্রস্তুতি নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। এত কিছু জানার পর এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, নিজের ক্যাটাগরি অনুযায়ী সব দরকারি ডকুমেন্ট কি হাতের কাছে তৈরি রাখা আছে? দেখুন, প্রস্তুতিটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যায়। শেষ করার আগে একটা কথাই বলা